আসসালামু আলাইকুম। জয় গুরু। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায়, আমার গুরু দয়ায়, আল্লাহর বিশেষ রহমতে, অশেষ নিয়ামতে ভালো আছি। কিছু মানুষ কমেন্ট করে যে ভাই, আপনারা কি আলেমদের চেয়ে, হুজুরদের চেয়ে বেশি বোঝেন? তো তাদের উদ্দেশ্যে বলছি যে না ভাই, মূলত যে আলেম, আলেম অর্থ যে আল্লাহওয়ালা, যে আল্লাহওয়ালা আলেম যে, তার চাইতে বেশি বুঝি না, এখনও বুঝে উঠতে পারিনি, বা তাদের সাথে বুঝের যে তার মর্ম, সেদিকে আমি যাচ্ছি না বা যেতে চাই না, কারণ ওনারা অনেক জ্ঞানী হয়। মাওলানা, যে মাওলার অংশীদারি, তাকে মাওলানা বলা হয়। এখন ভাই, যদি ভাবেন যে সুর করে কোরআন তেলাওয়াত করতে পারলেই, ওয়াজ করতে পারলেই একজন মানুষ মাওলানা আলেম হয়ে গেল, এটা ভুল ধারণা। আমরাও সুর করে কোরআন তেলাওয়াত করতে পারি, কিন্তু আমরা বাংলাদেশি, আমাদের মাতৃভাষা বাংলা, আমার গুরু যে আমাকে জ্ঞান দেয়, সে জ্ঞানের ভাষাটাও বাংলা, যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি। কারণ বাংলা ভাষায় আমরা কথা বলি, আমাদের মাতৃভাষা। অতএব সর্বপ্রথম আমাদের বাংলা ভাষাটাকে বুঝতে হবে। কারণ বাংলা ভাষা যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন না। এখন যদি সুর করে তেলাওয়াত করলেই যদি মনে হয় যে ওনারা মাওলানা, এটা ভুল। মাওলানা শব্দটা, যে মাওলার অংশীদার, তাদেরকে মাওলানা বলা হয়। তো কোরআনের অর্থ যদি আমরা না জানি, আরবিটা জেনে কি করব? মহাজ্ঞানী, যাকে হয়তো আপনারা সাধারণ যারা মানুষ তারা জানেন, আবু জেহেল। কিন্তু ওনার নাম কিন্তু আবু জেহেল ছিলেন না, ওনার নাম ছিলেন আবুল হেকেম। হেকেম শব্দের অর্থ মহাজ্ঞানী। ওনার নাম ছিলেন আবুল হেকেম। আল্লাহর রাসূল ওনাকে আবু জেহেল উপাধি দিয়েছেন, মূর্খদের সর্দার, অজ্ঞানীদের নেতা হিসেবে। কিন্তু ওনার নাম আবুল হেকেম। উনি আরবের একজন ভালো পণ্ডিত এবং ভালো জ্ঞানীর ব্যক্তি ছিলেন। উনি আল্লাহ রাসূলের, মার্দিনের নবীর ইসলামকে, মনোনীত ইসলামকে মানেনি, কালেমা পড়েনি, তাই ওনাকে আবু জেহেল পদবি দেওয়া হয়েছে। উনিও কিন্তু আরবি জানতেন, উনি আরবি বিশেষজ্ঞ ছিলেন, ওনার ভাষাও ছিল আরবি। তো ভাই, আরবি দিয়ে বড় কথা না। আমাদের দেশে অনেক আলেম আছে যারা কোরআন হাফেজ, ধরেন যারা আজকে কোরআন হাফেজ, তারা মুখস্থ 30 পারা কোরআন তেলাওয়াত করতে পারে, 6066টি আয়াত তাদের মুখস্থ। কিন্তু তাদেরকে যদি বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহলে ওনারা এই 3টি আয়াতের অর্থ বলতে পারবেন না। কিন্তু আমরা যারা চৈতন্য গুরুর সহবত পেয়েছি, যারা কামেল পীরের কাছে দীক্ষা নিয়েছি, আমরা তার অর্থ জানি, ব্যাখ্যা জানি। অতএব যে যেটাই বলেন জেনে বুঝে বলবেন। হয়তো বা দেখছেন দাড়ি নেই, টুপি নেই, বড় বড় মোষ নেই, আমরা অজ্ঞানী না। আমাদের বাংলাও ডিগ্রি আছে, আরবিতেও ডিগ্রি আছে, কিন্তু আমরা লেবাস ধরিনি। আমরা ব্যবসায়িক পরিচিতি প্রকাশ করতে চাই না। আমরা সরল, সত্য, সুন্দর সেই পথ, যে পথে সিরাতাল মুস্তাকিমরা চলে গেছে, সে পথে হাঁটতে চাই। আর বারবার সূরা ফাতিহাতে আমরা প্রতি রাকাতে কিন্তু আল্লাহর কাছে সেটাই চাই। কিন্তু আপনারা যারা পড়েন, আপনারা জানেন না যে আপনারা কী চাচ্ছেন, একটুকুই ব্যবধান।
কেউ মনে কষ্ট নেবেন না, সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।